আসল জিনিসটা হচ্ছে অনুভব। যেমন একটা সন্তানের প্রতি একটা মায়ের অনুভব, একটা মায়ের প্রতি একটা সন্তানের অনুভব। যখন ছোট্টবেলায় একটা শিশু কোলে নেওয়া হয়, তখন কিন্তু সে তার মায়ের গন্ধ শুনে বুঝতে পেরে যায় যে তার মা এসেছে। ছোটবেলায় শিশুরা তো এতটা দেখতে পায় না চোখে, কিন্তু তার অনুভব হয়ে যায়, তার স্পর্শে, তার গন্ধে, তার ভাব অনুভবে সে বুঝতে পেরে যায় যে তার মা এসছে। তাই আমাদের সেই ভাবটাই নিয়ে আসা প্রয়োজন যে আমার পিতা, জগৎ পিতা, আমার পরম প্রেমময়, তিনি আমার সঙ্গে আছেন। সেই অনুভবটাই আমার মধ্যে দরকার। ঠাকুরের প্রতি প্রত্যেকটা কথা যদি আমরা গভীরে গিয়ে ভাবি, তার মাহাত্ম্য কিন্তু আমাদের প্রতি প্রত্যেকটা জীবনের সঙ্গে রিলেটেড। ঠাকুর আজ থেকে কত বছর আগে আমাদের জন্য এই কথাগুলি লিখে দিয়ে গেছেন যে আমাদের জীবনে ভয়ানক দিন আসতে চলেছে, যার মাথায় এই নতুন নামের স্ট্যাম্প থাকবে সে বেঁচে যাবে, আর না হলে সবাই মারা যাবে, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের মতো। এই প্রতি প্রত্যেকটা মানুষের ঠাকুরের নাম নেওয়া লাগে। সবাইকে আনন্দিত জয়গুরু। সবাই নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে গুরুর সেবা করে যান, দেখবে নিজের মনের মধ্যে অহংকার পাতলা হবে। ঠাকুর বলছেন যে বাড়ির চাকর বাকর দিয়ে গুরু সেবা করাতে যাস না। নিজের হাতে গুরু সেবা করলে যেমন অহংকার পাতলা হয়, তেমন টান বাড়ে, সম্পর্ক গভীর হয়, নিবিড় হয়, যেন মনে হয় যেন নিজের মা সন্তানের মতো, সেই গভীর ভাবটাই চলে আসে। তাই সবাই নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে গুরু সেবা করুন, বিশ্বাস রাখুন এবং মনের মধ্যে দেবত্ব ভাব নিয়ে আসার চেষ্টা করুন। সবাইকে আনন্দিত জয়গুরু।